বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো এই সপ্তম শ্রেণী থেকে শুরু করে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই জাতীয় একটা কোশ্চেন তথ্যপত্র, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা আসবেই এবং ক্লাস 9, 10 এর যেটা আমাদের এটা সবসময় এটা একটা থাকবে, এটা পার্মানেন্ট একটা কোশ্চেন। আচ্ছা চলো দেরি না করে আমরা শুরু করে দেই। কোনো বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 25 জন বা দশম শ্রেণীর 25 জন বা নবম শ্রেণীর 25 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ: 65, 73, 45, 60, 55, 58, 60, 65, 80, 70, 58, 68, 60, 68, 70, 45, 85, 60, 50, 46, 65, 55, 61, 72, 45। এটার কোশ্চেন। শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। উক্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করে দেবো, যেটা হলো যে এখানে আচ্ছা আমরা ক নম্বর শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে নম্বর নির্দেশক, এখানে নম্বর নির্দেশক দেখো, নম্বর নির্দেশক উপাত্তর, উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা 45, ঠিক আছে। সবচেয়ে ছোট সংখ্যা 45 এবং বড় সংখ্যা হলো 85, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, যেখানে নম্বর নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা হলো 45 আর এবং বড় সংখ্যা হলো আমরা 85। তার উপাত্তের পরিসর, অতএব উপাত্তের পরিসর। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক খুবই ভালো, তোরা যে বুঝতে পারো একটু। 85 বিয়োগ হলো 45, এখানে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করার পরে 1 যোগ করতে হয়, এটা লিখতে পারবেন। এবং না লিখে যদি আমরা এটা করেন তাও হতে পারে। তাহলে 85 থেকে 45 বিয়োগ করলে আমার হলো 40, এই যোগ 1 সমান হলো 41, ঠিক আছে। তাহলে শ্রেণী ব্যক্তি 5 ধরে, শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা হবে কীভাবে হবে দেখো। সমান কত হলো 41, নিচে হলো 5, এটা আমরা ভাগ করলে কত পাই তোমার 8.2 বা যাকে বলা হয় 9, মানে একটা দশমিক যদি 1 আসে, মোট কথা হলো 8.1 আসলেও 9, 8.5 আসলেও 9, এটা কিন্তু বুঝে নিতে হয়। মানে এখানে এটাইভাবে তোমার বুঝতে হবে। আচ্ছা তারপরে আসেন, আমরা অলরেডি শ্রেণী সংখ্যা আমরা পেয়ে গেছি, যে শ্রেণীর পদে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এবং খ বলছে উক্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরক নির্ণয় করার সূত্র আমরা বা প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয় সেটা এখন আমরা করতে যাচ্ছি। আচ্ছা তাহলে এখানে ক হতে প্রাপ্ত শ্রেণী 5 ধরে শ্রেণী সংখ্যা 9, শ্রেণী সংখ্যা 9। তাহলে শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী। আচ্ছা, ক হতে প্রাপ্ত শ্রেণী 5 ধরে শ্রেণী সংখ্যা 9, ঠিক আছে। শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী। তাহলে শ্রেণী ব্যক্তির টালি চিহ্ন গণসংখ্যা, ঠিক আছে। শ্রেণী ব্যক্তির টালি চিহ্ন এটা গণসংখ্যা, আমরা এটা লিখতে হবে। তাহলে আমায় যেটা 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81, 85। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অঙ্ক খুব দ্রুত দিতে পারতাম, কিন্তু দ্রুত দিতে গেলে তোমরাই বুঝবা কম, এই জন্য আমাকে যে আমার মতো তোমাকে করতে হবে। তাহলে কোশ্চেনে যাও, সেই কোশ্চেনে যাও, আমি কিন্তু কোশ্চেন হাতে রাখছি। তাহলে 65, প্রথমে আমার কী ছিল 65। আচ্ছা এই যে 65, তাহলে 65 আমরা এই ঘরটা নিতে পারলেই তোমরা মনে রাখবা যে অঙ্কতে তোমরা অনেক পাকা। তাহলে 65 আমি খুব ধীরে দেওয়ার চেষ্টা করবো, কারণ তার মাথায় ঢোকে। এই যে 65 আমার এই ঘরে, ঠিক আছে, এই যে 65 আছে। তারপর আছে 73 আছে আমার কোন ঘরে, এই ঘরে। মাই ডিয়ার স্টুডেন্ট। তার 45 আছে কোন ঘরে,
এই ঘরে, এখানে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। 60 60 আছে কোন ঘরে? এই ঘরে। তারপর আছে কত? 55 55 আছে কোন ঘরে? তোমার এই ঘরে। তারপর আছে 58 58 আছে কোন ঘরে? এই যে আর এই ঘরে। তারপর হলো 60 60 আছে আমার এই ঘরে। তারপর 65 65 আছে আমার এই ঘরে। তারপর 80 80 আছে আমার এই ঘরে, অঙ্ককে বেশি ভালোবাসি। এবার 70 এই 70। তারপর আছে 58 58 আমরা যখন বসাবো এই ঘরে, ঠিক আছে। তারপর হলো কত? 68 তাহলে 68 আমার হলো কোন ঘরে? এই ঘরে। তাহলে 60 60 আছে আমার কোন ঘরে? এই ঘরে। আবার 60 আসলো। তারপর হলো 68 68 আছে আমার এই ঘরে। তারপর ৭০ ৭০ আছে আমার এই ঘরে। তারপর ৪৫ ৪৫ আছে আমার কোন ঘরে? এই ঘরে। তারপর হলো ৮৫ ৮৫ আছে আমার এই ঘরে, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার আছে কত? এবার হ্যাঁ ৬০ ৬০ আছে আমার কোন ঘরে? তাহলে এই ঘরে। তারপর হলো ৫০ ৫০ আছে আমার কোন ঘরে? এই ঘরে। তারপর হলো ৪৬ ৪৬ আছে আমার কোন ঘরে? এই ঘরে। তারপর আছে আমার ৬৫ ৬৫ আছে আমার কোন ঘরে? এই ঘরে। তারপর হলো ৫৫ ৫৫ আছে আমার এই ঘরে। তারপর হলো ৬১ ৬১ আছে আমার হলো এই ঘরে। তারপর ৭২ ৭২ আছে আমার এই ঘরে। তারপর হলো ৪৫ ৪৫ আছে আমার হলো হ্যাঁ এই ঘরে। তাহলে আমার মনে হয় যে আমরা নিতে পেরেছি। একটু দেখি আল্লাহ ভরসা করে আল্লাহ আমাদের ভাগে কি রাখছে। এই ৩টার গণসংখ্যা, এখানে ২টা, এখানে ২টা, ঠিক আছে। তারপরে আসলো আমার কয়টা? ৬টা। তারপর আসলো আমার কয়টা? ৪টা। তারপর আসলো আমার কয়টা? ৪টা। তারপর আসলো আমার কয়টা? ২টা। তারপর আসলো আমার ১টা। তারপর আসলে ১টা। এই যে আমার ১ ১ দেখছি, ঠিক আছে। এই যে ১ ১ এখানে আমার লুকাই আছে। তাহলে সর্বমোট আমরা কতজন পাইছি? ২৫ জন। ২৫ জন যে বার হয় তাহলে অঙ্ক আমাদের ঠিক হয়, আর না হইলে আমাদের অঙ্ক ঠিক হবে না। এই ২৫ জন ২৫ জন আমরা নিচে একটা এইভাবে আমরা টান দিয়ে জিনিসটা দিতে পারলে আরও সুবিধা হয়। সুবিধা বলা আমরা লিখবো, হ্যাঁ, যে এখানে এটা এই যে ২৫, কিন্তু নিয়ম হলো আমার ২৫টা দেখানো আর কি, তাহলে সুবিধা হয় আমার। তাহলে এখানে কত হলো? ২ ২ ৪ ৮ ৮ ৪ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫। আচ্ছা, তাহলে এখানে লেখেন, আমরা পরেরটা আসি। এখানে এখানে গণসংখ্যা গণসংখ্যা, ঠিক আছে। গণসংখ্যা সর্বাধিক, এখানে গণসংখ্যা সর্বাধিক আছে, ঠিক আছে। এই ৫৬ আর হলো কত? ৬০ শ্রেণীতে, ঠিক আছে। আচ্ছা, অতএব মানে এখন প্রচুর বা যে জায়গা আছে তার নাম প্রচুরক, এটাই মাথায় রাখতে হবে শ্রেণীতে। অতএব প্রচুরক, অতএব প্রচুরক, হ্যাঁ, এখানে সর্বাধিক আছে এত শ্রেণীতে, অতএব প্রচুরক, হ্যাঁ, প্রচুরক ৫৬ এখানে ৬০, হ্যাঁ, শ্রেণীতে আসছে কি, তাই না? অবশ্যই আছে। তাহলে এখানে আর আমরা কাজটা করে নেই। এখানে এল সমান হলো কত? ৫৬, ঠিক আছে। মানে সর্বনিম্ন, মানে এল হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমরা সূত্র জানি, প্রচুরকের সূত্র হলো কি? এল প্লাস উপরে হলো F1, নিচে হলো F1 প্লাস F2 গুণন H। এটা ভালো করে তোমরা মুখস্থ রাখবেন। মানে F1 হলো কি? যেটা হলো তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর বিয়োগ করতে হয়। আর F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয়। আর H তো তোমরা জানো যে এখানে হলো তোমার হলো যেটা হলো কি, এটা যে সংখ্যাটা যে কত, মানে বিস্তারটা কত ছিল, যেমন ৪১ থেকে ৪৫, ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার একটা ক্লাসেই পারবে তোমার সম্পূর্ণ ক্লাসটাকে মানে চাঙ্গা করতে, তোমার সম্পূর্ণ ক্লাসটাকে ভালো রাখতে পারবে। আমি এটা মনে করো আর একটা ক্লাস দেবো তোমাদেরকে, যে কোনো ক্লাস তুমি এই অঙ্ক বুঝতে পারলে তুমি করতে পারবা, আমার বিশ্বাস। তাহলে এল হলো কত? ৫৬। তাহলে F1টা হলো আমার কত? F1 আমি এক লাইনে দিয়ে দিই, কারণ তোমরা হয়তো বুঝবাই, কোনো সমস্যা নাই। F1 হলো কত? তাহলে 6 বিয়োগ হলো আমার হলো 2। ওই যে বলা আছে যে গণসংখ্যার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হলো F1 আমার বিয়োগ করতে হবে, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটু ইন্ডিকেট করে দিলাম তোমাদের, হ্যাঁ। তাহলে এবার F2র কাহিনী আমার এইরকম কি হয়েছে, যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে কত বেরাইলো? এখানে বেরাইলো আমার হলো 2।
আর এখানেও বলালো আমার কত হলো সেই 2। এখানে বুঝার একটা কৌশল তোমাদের মাথায় রাখতে হবে এবং না বুঝলে আমাকে বলতে হবে কমেন্ট করে, ঠিক আছে? তাহলে এখানে এল হলো 56, F1 হলো তাহলে 6 বিয়োগ হলো আমার 2, তাহলে F1 হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যাতে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করি, এটা পাইছি কত আমরা এই 2। তাহলে F2 হলো পোষক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয়, এখানে পাইছি আমি 2। আচ্ছা, তাহলে এবং এইচ মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে নিচেই লিখবো এমন তো না, তোমরা ভিডিওটা বারবার থেমে থেমে দেখবা। তুমি যদি একটা ভিডিও আমার এটা বুঝতে পারো, পঞ্চম শ্রেণীতে আমার এই ক্লাস দেখবা, তোমরা যদি দেখতে পারো বুঝতে পারো, তোমার 9, 10 মানে 9 তোমার হবে ক্লাস ফাইন, ঠিক আছে? যদি পড়া বুঝতে আমার অঙ্ক মাথায় সিটি করে তোমার একে বাংলাদেশের ব্যাংক হোক, ঠিক আছে? তুমি বাংলাদেশের ব্যাংক হোক, মার্কিনের ব্যাংক হোক, যেখানে ব্যাংক হোক, তুমি ডলার মলার যা সবগুলো তোমার ওখানে জমা থাকবে ইনশাল্লাহ অঙ্কের। তাহলে এবং এই সমান কত হলো, সে হলো 5 মানে 5, হেসে খেলে তুমি নাচ। তাহলে পুষরকটা তুমি এখন নির্ণয় করে দাও। পুষরকটা আমার যে পড়লাম একটু আগে এল প্লাস, ঠিক আছে, F1 নিচে হলো F1 প্লাস F2 গুণ হলো এইচ, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি যেটা করতে যাচ্ছি যেটা, আচ্ছা আমরা অনেক সময় জায়গার কুলন থাকতে পারে না, এই যে পেয়ে গেছি। তাহলে F1 হলো আমার হলো কত, তাহলে আচ্ছা এখানে আমরা যেটা করতে চাচ্ছি কি, এই 6 থেকে 2 গেলে বিয়োগ করলে আমার 4 হয়, 2 তো না 4 হয়। আচ্ছা এই যে 4 হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন নিয়ে আমরা F1 তো 4 ধরতে পারলাম, আর F1 তো আমার 4 তো আছে, আর F2 হলো আমার হলো 2 গুণ হলো এই ছিল আমার সেই 5। কোনো আর এখানে কোনো ঝামেলা নাই আমি মনে করি। হ্যাঁ, পরেরটাতে আমরা আসি। সমান 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 লিখি আমরা এখন 56, আর এটা হলো যোগ, আমরা অবশ্যই যোগ দিছি, তাহলে 4 5 হলো 20। আমরা এইভাবে করতে পারলে খুব সুবিধা হয়। 20 আর নিচে হলো কত আমার, সে হলো 6 গুণ হলো, আর তো গুণন নাই এখানে, আমরা সোজাসুজি করে নেই। তাহলে 56, তাহলে হলো যোগ হলো, আমার লাগবে না ক্যালকুলেটার, আমি এটা অঙ্ক, এইরকম অঙ্ক আমার কাছে সারাক্ষণে প্রাইভেট পড়াই, যেহেতু আমার কাছে কোনো ব্যাপার না, আমি অলরেডি তোমার এখানে দিয়েই দিলাম। আর মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখানে যোগ করে দেখবা যে এটাকে ভাগ দিলে আমার 3.33333, তোমার জীবনটা হবে তোমার ফ্রি, যদি আমার অঙ্কটা ভালোভাবে তোমরা দেখো। আচ্ছা এটা হলো সেই প্রায়, প্রায় তো বোঝো। তাহলে নির্ণয় পুষরক, নির্ণয় পুষরক, পুষরক হলো কত, যে 59.33 প্রায়। এখানে পয়েন্টে পাইলে আমরা প্রায় কথা লিখলে খুব সুন্দর হয়। আচ্ছা তারপরে আমরা কি করব, গ নম্বর গরুর গ, আমরা খইয়ের খ এবার পড়ছি, এখন গরুর গয়ে যাব। গরুর গটা কি বলছে, আমাদের প্রশ্নটা ভালো করে পড়ি নেই। প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো, মানে যদি পারো তুমি অজীব রেখা, তাহলে তোমার জীবনটা হবে সজীব। সজীব মানে বোঝো তো, তরতাজা। তাহলে আর কোনো দেরি নয়, এবার তোমরা ভালো করে অঙ্ক করতে হয়। এবার যদি আমরা অজীব রেখা অঙ্কন করে যাই, তাহলে তখন আমার কর্মযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। যদি তুমি কর্মযোজিত গণসংখ্যা নির্ণয় করতে না পারো, তাহলে রেখা তো পাবাই না জীবনে। তাহলে এটার মাধ্যমটা কীভাবে করতে হয়, তোমরা এবার দেখো কীভাবে আমরা অজীব রেখা নির্ণয় করি। তাহলে গণসংখ্যা নিবেশন কর্মযোজিত গণসংখ্যা সারণী, তাহলে এখানে লিখি যে জিনিসটা গণসংখ্যা, গণসংখ্যা নিবেশনের, নিবেশনের হ্যাঁ তোমার হলো কর্মযোজিত, কর্মযোজিত হ্যাঁ আচ্ছা সারণী। এখন এইভাবে লিখতে পারেন, 9 দিকের নিয়ে লিখলে সমস্যা নাই। শহীদ আগের শহীদ করে হি আদা হইদ, হিসি করে দিলে দীর্ঘ করে দিলে হয়, হিসি করে দিলে হয়। শ্রেণীভিত্তিক গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা। হ্যাঁ এবার আসেন, তাহলে এখানে এই 3-র সঙ্গে আমরা কি করি, 0 যোগ করলে 3, 3-র সঙ্গে আমার 5 যোগ করলে হলো 2, যোগ করলে 5, 5-এর সঙ্গে 2 করলে 7, 7-এর সঙ্গে আমার 6 যোগ করলে হয় কত 13, 13-র সঙ্গে 4 যোগ করলে হলে কত আমার 17, 17-এর সঙ্গে 4 যোগ করলে হয় আমাদের হলো 21, মানে শুধু 18, 19, 20, 21, 21-এর 2 গুণ করলে হয় তোমার হলো 23, 21, 22, 23, 23-এর সঙ্গে আমার হলো 1 যোগ করলে 24, 24-এর 1 যোগ হলো 25, একবারে সুন্দরভাবে আমরা পেয়ে গেছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে কিছু আমরা এখন লিখি, তাহলে লিখতে পারলে অঙ্ক আমার বেশি ভালোবাসি। ছক কাগজের, ছক কাগজের পুঁতি 1 ঘরকে 1 একক, খুব ভালো করে খেয়াল করতে হবে। ছক কাগজের পুঁতি 1 ঘরকে 1 একক ধরে, তুমি যে 2 ঘরও নিতে পারবে কোনো সমস্যা নেই, আমি 1 একক ধরে করি। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি
কথাগুলো আমার লিখতে হয় উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর। মানে এই অঙ্ক এতটা ভালো যে তুমি যদি একবার জীবনে করতে পারো, অনুযোজিত গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তের কর্মজড়িত গণসংখ্যার অজীব অজীব রেখা, ঠিক আছে, অজীব রেখা আঁকা হলো, ঠিক আছে, আঁকা হলো। দেখো এক্স অক্ষের মূল বিন্দু, বেশ করে বিনয়ত, হ্যাঁ, এই যে মধ্যক্রমে মূল বিন্দু থেকে 40 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে, ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়। ওই যে ভাঙ্গা চিহ্নটা দেখা দেওয়া হয়, দেখবে না, ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে পিটিও, তাহলে আমরা অলরেডি এটা লিখতে পেরেলাম, যে প্রতি ঘরকে এক একক ধরে এক্স বরাবর চিহ্নিত সীমা ওয়াই অক্ষ বরাবর কর্মজাত গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তের কর্মজাত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। এক্স অক্ষের মূল বিন্দু থেকে 40 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলোকে আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, অজীব রেখাটা আমরা পেয়েছি, সেই অজীব রেখাটা আমরা অলরেডি আমরা করতে যাচ্ছি। তাহলে এই যে ভাঙ্গা চিহ্ন আমরা এই 40 থেকে আমরা শুরু করলাম, 40, এই যে 45, এই যে 50, এই যে 55, এই যে 60, তারপর হলো 65, এই যে 70, এই যে 75, এই যে 80, এই যে 85, এটা এক্স অক্ষ, এখানে এক্স ড্যাশ, এটা ও, এটা হলো 5, এটা হলো 10, এটা হলো 15, এটা হলো 20, এটা হলো 25, এটা হলো 30, এইভাবে বুঝতে হবে। তাহলে এখানে দেখবেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যেটা বলতে চাইছি 45, এই 45 গণসংখ্যা আমার কর্মজীবী গণসংখ্যা হলো 3 আছে, এই 3, তারপর আছে কত, এবার 50 আছে 5, তারপর হলো 55 আছে আমাদের কত, 55 7, এবং 60 আছে আমার কত হলো 13, তারপর আছে আমার কত, এই 65 আমার আছে কত হলো 17, তার 70 আছে আমার কত 21, তারপর 75 আছে আমার কত তোমার হলো 23, তারপর 80 আমার আছে কত, তাহলে 24, তাহলে এবার 85 আমার আছে কত 25, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমার একটাই কথা, তোমরা এখন এই যে যোগ করে দাও, মানে এটা এতটা ভালো যে ডাল আর ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে, আর কোনো থাকলো না। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্য তোমার ভালো লাগে থাকে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।